আপনি কি কখনো ভেবেছেন আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক তার নিচে 10 কিলোমিটার, 100 কিলোমিটার নাকি হাজার হাজার কিলোমিটার গভীর এক অজানা পৃথিবী লুকিয়ে আছে? আর যদি খুঁড়তে শুরু করি, এক মুহূর্ত কল্পনা করুন, যদি আজ থেকেই মাটি খুঁড়তে শুরু করা হয়, দিনের পর দিন, বছরের পর বছর, তাহলে আমরা ঠিক কত গভীরে পৌঁছাতে পারব? অনেকেই ভাবে পৃথিবীর গভীরে গেলে বুঝি আগুন, লাভা আর শুধু আগুন। কিন্তু বিজ্ঞান বলছে বাস্তবতা আরও জটিল, আরও ভয়ঙ্কর, আরও আশ্চর্যজনক। পৃথিবী আসলে একটা বিশাল স্তরভিত্তিক রহস্য, যেটাকে আমরা উপরে থেকে শুধু দেখি, ভেতরে ঢোকার সুযোগ আমাদের নেই। তবুও বিজ্ঞানীরা ভেতরের গল্পটা জেনেছেন, না খুঁড়ে, না ঢুকে, শুধু বিশ্লেষণ করে। আজকের এই ভিডিওতে আমরা গল্পের মতো করে জানব পৃথিবী আসলে কতটা গভীর, মানুষ সবচেয়ে গভীরে কত দূর যেতে পেরেছে, পৃথিবীর ভেতরে কি আছে স্তর ধরে ধরে, আর সেই জায়গায় মানুষ কেন কখনো পৌঁছাতে পারবে না। তাহলে চলুন পায়ের নিচের এই অজানা জগতের দরজা খুলে ফেলি। পৃথিবী কিন্তু কোনো কঠিন পাথরের বল নয়, এটা একটা স্তর ভিত্তিক গ্রহ। পৃথিবীর মোট গভীরতা প্রায় 6371 কিলোমিটার। শুনতে সংখ্যাটা সাধারণ মনে হলেও এটা এমন এক দূরত্ব যেটা মানুষের কল্পনাকেও চ্যালেঞ্জ করে। আমরা যে মাটির উপর হাঁটি, যে শহরে থাকি, যে বাড়িতে ঘুমাই, সেটা পৃথিবীর সবচেয়ে পাতলা অংশ। বিজ্ঞানীরা পৃথিবীকে মূলত 4টি স্তরে ভাগ করেছেন: ভূপৃষ্ঠ, ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর। 1. ভূপৃষ্ঠ, ক্রাস্ট। আমরা যেখানে বাস করি, এই স্তরের গড় পুরুত্ব মাত্র 30 থেকে 70 কিলোমিটার। তুলনা করলে বলা যায়, পুরো পৃথিবী যদি একটা আপেল হয়, তাহলে এই স্তরটা হবে আপেলের খোসার থেকেও পাতলা। এই খোসার নিচেই শুরু হয় আসল পৃথিবী। 2. ম্যান্টেল। ভূপৃষ্ঠের নিচে শুরু হয় আসল বিশাল অংশ। এটাই পৃথিবীর সবচেয়ে বড় অংশ। গভীরতা প্রায় 2900 কিলোমিটার। এখানেই রয়েছে গলিত পাথর, প্রচণ্ড চাপ, তাপমাত্রা 1000 ডিগ্রি থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস। এখানে পাথর কঠিন হলেও তারা ধীরে ধীরে তরলের মতো নড়াচড়া করে। এই ম্যান্টেলের নড়াচড়ার কারণেই আগ্নেয়গিরি, ভূমিকম্প, টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে। যে আগ্নেয়গিরি আমরা টিভিতে দেখি, সেটা আসলে ম্যান্টেলের ভেতরের রাগের বহিঃপ্রকাশ। ম্যান্টেলের তাপমাত্রা 1000 ডিগ্রি ছাড়িয়ে যায়, কিন্তু এখানেও মানুষ পৌঁছাতে পারেনি, কারণ এই তাপে কোনো যন্ত্রই বেশিক্ষণ টিকতে পারে না। ম্যান্টেলের নিচে গেলে পৃথিবী আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর শুরু হয় একেবারে ভয়ঙ্কর এলাকা। এটা তরল লোহা ও নিকেলের সমুদ্র। গভীরতা প্রায় 5150 কিলোমিটার। এই তরল ধাতুর ঘূর্ণনের কারণেই পৃথিবীর চারপাশে তৈরি হয়েছে এক অদৃশ্য ঢাল, যাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। এই ঢাল না থাকলে সূর্যের ভয়ঙ্কর রশ্মি এই মুহূর্তেই পৃথিবীর জীবন ধ্বংস করে দিত। অর্থাৎ পৃথিবীর গভীরের এই ভয়ঙ্কর জায়গাটাই আসলে আমাদের বাঁচিয়ে রেখেছে। এখানকার চলাচলের কারণেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, কম্পাস কাজ করে, সৌরঝড় থেকে আমরা বেঁচে যাই। এরপর আসে পৃথিবীর সবচেয়ে রহস্যময় অংশ। 4. ইনার কোর। পৃথিবীর একেবারে কেন্দ্র। মোট গভীরতা প্রায় 6371 কিলোমিটার। তাপমাত্রা প্রায় 5400 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠের মতোই গরম। এত তাপ থাকা সত্ত্বেও এটা কঠিন ধাতু, কারণ চাপ এত বেশি যে গলতেই পারে না। তাহলে বুঝতেই পারছেন, পৃথিবীর গভীরতা শুধু বড় না, এটা মানুষের কল্পনারও বাইরে। কিন্তু প্রশ্ন আসে, মানুষ কি কখনো এত গভীরে যেতে পেরেছে? চলুন দেখি বাস্তব ইতিহাস। অনেকে মনে করেন মানুষ তো অনেক খুঁড়েছে, নিশ্চয়ই গভীরে গেছে। কিন্তু সত্যি বলতে, মানুষ পৃথিবীর মোট গভীরতার 1%ও স্পর্শ করতে পারেনি। এখন পর্যন্ত মানুষের খোঁড়া সবচেয়ে গভীর গর্তের নাম কোলা সুপার ডিপ বোরহোল। এটা রাশিয়াতে অবস্থিত। এর গভীরতা প্রায় 12.26 কিলোমিটার। এটাই ইতিহাসের সবচেয়ে গভীর মানবসৃষ্ট গর্ত। শুনতে অনেক মনে হলেও এটা পৃথিবীর মোট গভীরতার তুলনায় কিছুই না। কেন থেমে যেতে হয়েছে?
এই গর্ত খুঁড়তে গিয়ে বিজ্ঞানীরা এমন সব সমস্যার মুখোমুখি হন যা তারা কল্পনাও করেননি। তাপমাত্রা ছিল অনুমানের চেয়ে অনেক বেশি। পাথর আচরণ করছিল তরলের মতো, যন্ত্রপাতি গলে যাচ্ছিল, আর শব্দ, ভেতর থেকে আসা অদ্ভুত শব্দ মানুষকে মানসিকভাবেও ভয় পাইয়ে দিয়েছিল। একসময় বিজ্ঞানীরা স্বীকার করে নেন, আমরা আর পারছি না। তাহলে আমরা জানি কিভাবে? তাহলে প্রশ্ন, যদি আমরা ভেতরে যেতেই না পারি, তাহলে জানি কিভাবে পৃথিবীর ভেতরে কি আছে? উত্তরটা খুব চমকপ্রদ। আমরা পৃথিবীর ভেতরটা শুনে জেনেছি। যখন ভূমিকম্প হয়, তখন শক্তির তরঙ্গ পৃথিবীর ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ কোথাও ধীরে চলে, কোথাও দ্রুত। এই গতি বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা বুঝেছেন ভেতরে কোন স্তর আছে, কোনটা কঠিন, কোনটা তরল। ঠিক যেমন একটা দেয়ালে টোকা দিলে ভেতর ফাঁপা না শক্ত বোঝা যায়, টোকা দিয়ে বোঝা যায়। এখানেই একটা বড় সত্য স্পষ্ট হয়, পৃথিবীর গভীরতা জানার পথ খনন নয়, বিজ্ঞান, যা সৃষ্টিকর্তার অজানা অদ্ভুত নিদর্শন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ভবিষ্যতে কি মানুষ কখনো পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে পারবে? সায়েন্স ফিকশনে আমরা দেখি মানুষ পৃথিবীর কেন্দ্রে যাচ্ছে, নতুন জগৎ আবিষ্কার করছে, কিন্তু বাস্তবে অসম্ভব। কারণ তাপমাত্রা, চাপ এবং প্রযুক্তির সীমাবদ্ধতা মানুষকে সেই অনুমতি দেবে না। কারণ 1, তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াসে কোনো যন্ত্র, কোনো মানুষ টিকবে না। কারণ 2, চাপ ইনার কোরে চাপ প্রায় 3.6 মিলিয়ন গুণ বেশি। কারণ 3, প্রযুক্তির সীমা। আজকের প্রযুক্তি দিয়ে মহাকাশে যাওয়া সম্ভব, কিন্তু পৃথিবীর কেন্দ্রে নয়। আমরা মহাকাশে যেতে পারি, চাঁদে হাঁটতে পারি, মঙ্গল নিয়ে স্বপ্ন দেখতে পারি, কিন্তু নিজের গ্রহের ভেতরে আমরা এখনও অতিথি। তাহলে পৃথিবী আমাদের কি শেখায়? আমরা এই গ্রহের ওপর বাস করি, কিন্তু এর ভেতরটা এখনও রহস্য। মানুষ যত আধুনিকই হোক, প্রকৃতির সামনে এখনও খুবই নগণ্য। পায়ের নিচে যে পৃথিবী, সে শুধু মাটি না, সে এক বিশাল অজানা ইতিহাস। আর সেই ইতিহাস আজও আমাদের প্রশ্ন করতে শেখায়। পৃথিবীর গভীরতা শুধু কিলোমিটারে মাপা যায় না, এটা মানুষের জ্ঞান আর অজানার মাঝের দূরত্ব। আপনি যদি আজ নতুন কিছু জেনে থাকেন, এই ভিডিও যদি আপনার চিন্তাকে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি পৃথিবীর কোন স্তরটা নিয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছেন। এমন আরও গভীর, বাস্তব আর তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে আমাদের সাথেই থাকুন। কারণ আমরা শুধু ভিডিও বানাই না, আমরা প্রশ্ন জাগাই।